السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال رسول الله صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. مومن جو فدا نقش کفے پائے نبی ہو مومن جو فدا نقش کفے پائے نبی ہو زیر قدم آج بھی عالم کا خزینہ ہو زیر قدم آج بھی عالم کا خزینہ. گر سنت نبوی کی کرے پیروی امت گر سنت نبوی کی کرے پیروی امت طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ. عاشق ہو برادر شہنشاہ دو عالم
आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना, मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना। कर दिल में तरफ हो मेरे आका का जियारा, कर दिल में तरफ हो मेरे आका का जियारा। एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله। ঘরুয়া ইব্রাহিমিয়া তাজবিদুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিল, দুদিন ব্যাপী মাহফিলের আজ সমাপনী দিন 17 জানুয়ারি 2025। এই রিভাবটা একটু কমাও তো, আর বক্সের ভলিউম বাড়াও, রিভাব কমাও, একটু কমাও, নয়েজ আসে না যেন। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আল্লাহ হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ইমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রাহমাতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকা ইনামদার মদিনা কা তাজদার, আফতাব নবুয়ত, ফখরে মওজুদাত, সৈয়দুল মখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই আওয়াজ করে একসাথে আবার বলেন, একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলার দ্বারা লাভ না ক্ষতি? একবার বলবেন 3 লাভ। কয় লাভ? প্রথম লাভ 10টা গুনাহ মাফ হয়ে যাবে। দ্বিতীয় লাভ 10টা নেক আমল নামায় যোগ হবে। তৃতীয় লাভ হলো আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। দরুদ পড়লে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। ব্যবসায় ঝামেলা, দরুদের আমল করেন, ঝামেলা শেষ। চাকরির সমস্যা, দরুদের আমল করেন, সমস্যা শেষ। বিবাহের ঝামেলা, দরুদের আমল করেন, প্রতিদিন কমপক্ষে 300 বার। কয়বার? বেশি করতে পারলে আরো ভালো। কোন সময় পড়বেন? অজু সহকারে বসে নির্জনে একা একা তসবিহ হাতে নিয়ে, হয়তো ফজরের পর, না হয় ঘুমের আগে। ঘুমের আগে জায়নামাজে বসে বা বিছানায় বসে অজু সহকারে 300 বার দরুদ পড়বেন। সময় থাকলে নামাজেরটা পড়বেন, সময় কম থাকলে সংক্ষিপ্তটা পরে ঘুমায় যাবেন, ডান কাতে কেবলার দিকে চেহারা ঘুরাইয়া। লাগাতার যদি আমল চালু রাখতে পারেন, ইনশাআল্লাহ রাসূলের সাথে ঘুমের মধ্যে মোলাকাত হয়ে যাবে। আল্লাহ বেশি বেশি দরুদের আমল করার তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহর কাছে কি নিয়ে যাবেন? আল্লাহ যদি জিজ্ঞাসা করেন জীবনে যত পাপ করছো সব মাফ, একটা আমল দেখা যেটা আমার জন্য করছো,
সেটা ছোট হোক, শুধু ছোট আমল যদি আমার জন্য হয়ে থাকে, এই বরকতে আমি জান্নাত দিব। পারবেন দেখাইতে? বাহাদুরি তো করেন যে বড় বুজুর্গ হয়ে বয়ে রয়েছেন, বিড়ি টানতেছেন, নামাজ না পড়লে আপনাকে তেল পরিষ্কার। কি আল্লাহর কাছে পেশ করবেন? অন্তত দরুদের আমলটা চালু করেন। দুনিয়া তো মানুষ তো লাভ চায়, পাগল হেও নিজের ভালো বুঝে, ও আগুনে হাত দেয় না পুড়ে যাবে, তাহলে নিজের লাভের জন্যই তো করবেন। দরুদ এমন একটা আমল, ব্যবসায় লাভ হবে, চাকরিতে লাভ হবে, স্বাস্থ্যগত লাভ, পরিবারে লাভ, ব্যক্তিতে লাভ, সমাজে লাভ। যত বেশি পারেন দরুদ পড়বেন, আমলে বরকত হবে, চেহারায় নূর বাড়বে, কাজে কর্মে বরকত হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। গতকাল এবং আজ অনেক উলামায়ে হযরত আলোচনা রেখেছেন, আপনারাও সবরের সাথে আলোচনা শুনছেন। উঠা বসা করলে আমি দোয়া করে দিব, কারণ এই আমার অভ্যাস নেই, পারি না। কারণ বয়ান তো মুখস্থ করেও করা যায় না, দেখেও করা যায় না। বড় কঠিন এক বিষয় নিয়ে আজ দুনিয়াতে জন্ম নিলাম। না ঘুম না খাও, বক্তারা এলেম আর আমলের বাহাদুরিতে ওয়াজ হয় না। বাতিনি ভাবে আল্লাহর রহমত, জাহিরি ভাবে শ্রোতাদের অন্তরের আকর্ষণ আর মোহাব্বতে বয়ান হয়। এখন আপনাদের মোহাব্বত কেমন, তেমন বয়ান হবে। ওই যে উজানির কথা আমি প্রায় মাহফিলে বলি, মরহুম মোবারক করিম সাহেব উজানির পীর, আল্লাহ তার কবরকে জান্নাত দান করেন। সেই বয়ানটা যদি হয় আবার আনলিমিটেড, 10 মিনিট না, 1 ঘন্টা না, এরপরে যদি সেই বয়ান করার ক্ষেত্রে যদি টাইম মতো না হয়, ঘুম আর খানা, কেমনে সম্ভব? আল্লাহ কয় আমার কুদরতে সম্ভব, বান্দার বাহাদুরিতে সম্ভব। তাআত তৌফিক তাআত হামজাতু ই আমানাত ওয়া ইজাবাত হামজাতু। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আল্লাহ চাইলে, বান্দা চাইলে। বান্দা কি চায়? তাড়াতাড়ি বাসায় যাবে, ও জোতাটা আগে গুছাইয়া মোনাজাত দিবে দিবে, ভাব বুঝে বের হয়ে গেছে, সবার আগে বাসায় যাবে। আর কিছু আল্লাহর বান্দারা বয়া রয়েছে, মোনাজাত দিয়া এরপরে আস্তে আস্তে রওনা। এরা গিয়া দেখে এই আগে যাওই না, রাস্তার মাঝে খাড়াই দিয়েছে। পথিমধ্যে কিও কয় আমার চাকটা 3টা নাই, পাঞ্চার হয়ে গেছে। এই রেখে হসপিটাল কই পাবো, ডাক্তার কই, সব ঘুমায়। এরা হেঁটে 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 বাসায় গেছে কি, আর হে ফজর পর্যন্ত এরকম ঘুরছে, আর আগে যেতে পারে নাই। আল্লাহ না নিলে কেমনে যাবে? আল্লাহ ময়দানকে কবুল করেন, মাহফিলের বরকতে পুরা এলাকা হেদায়াতের আলোতে আলোকিত করে দেন। কবরওয়ালাদেরকে আল্লাহ জান্নাত দান করেন, সমস্ত মাদ্রাসা কবুল করেন, আসাতিজা কেরাম তালিবুল ইলমদের কবুল করেন। যারা বেঁচে আছেন আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত দান করেন। দলমত নির্বিশেষে মুসলমান হিসেবে ভাই ভাই হয়ে আপন ভাবে চলার তৌফিক দান করেন। তো উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আল্লাহ উলামায়ে কেরামদের কথাগুলো সবাইকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে বাড়ায় দেন। যারা লেখার মাধ্যমে, বলার মাধ্যমে আলেমদের বিরোধিতা করে, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আলোচনা করলে তো সারা রাত শেষ করা যাবে না, হিসাব করে তো আলোচনা করতে হবে, চলতে হবে। কারণ প্রতিটি মুহূর্ত সময়ের অনেক মূল্য, যারা মূল্য দিবে তারা নিজেরা দামি হয়ে যাবে। কোরআনে হাকিমের সূরাতুল আলাক ইকরা সূরা তেলাওয়াত করেছি এবং নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস করেছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পড়ুন আপনার রবের নামে যিনি স্রষ্টা। খালাকাল ইনসানা মিন আলাক, যেই রব ইনসানকে সৃষ্টি করলেন জমাট রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন এবং আপনার রবের মর্যাদা, সম্মান, মহত্ব বিবরণ দিন, বর্ণনা করুন। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের দ্বারা জ্ঞান দান করলেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এমন জ্ঞান দান করলেন যে জ্ঞান সম্পর্কে ইনসান জাতি ছিল অনবহিতদের অন্তর্ভুক্ত। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি, ওই জাতি যে কোরআন শিখে অন্যকে শিক্ষা প্রদান করে। ডাইরেক্ট কোরআন শিখাইতেছি ছাত্রকে আলিফ বা তা পড়ো, ছাত্র আলিফ বা তা পড়তেছে, এটাও কোরআন শিক্ষা, শ্রেষ্ঠ এর অন্তর্ভুক্ত।
আর একদল কোরআন শিখবে পরে, কোরআনের তর্জমা শিখার জন্য, ব্যাখ্যা বুঝার জন্য গ্রামার পড়ে, নাহু সরফ পড়ে, বালাগাত পড়ে, ফাসাহাত পড়ে, উর্দু পড়ে, ফার্সি পড়ে। এটাও কোরআন শিক্ষা দেওয়া নেওয়ার শ্রেষ্ঠ মজলিস বা মানুষের অন্তর্ভুক্ত। এই মজলিস, এটা কেমন মজলিস? এখানেও কোরআন হাদিসের আলোচনা বলা হবে, শিখানো হবে, শিখা হবে। এটাও সৃষ্টির শ্রেষ্ঠ মজলিসের অন্তর্ভুক্ত। রহমতের নবী বলেন, কেউ যখন উলামায়ে আহলে হকের মজলিসে রওনা হয়, প্রত্যেকের সাথে আল্লাহ পাক ৭০,০০০ রহমতের ফিরিশতাকে কাফেলা বানায় দেন। এখানে তারা আসছেন এবং শেষ পর্যন্ত দোয়া করবেন, মাগফিরাতের দোয়া। বসার সাথে সাথে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ ঘোষণা দিয়ে দিয়েছেন। অতএব শেষ দোয়া করে আল্লাহ আমাদের যাওয়ার তৌফিক দান করেন। তরজমা শেষ হয়ে গেল। সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা উলামায়ে কেরাম যা লিখছেন তা মুখস্থ করে আসছি, শুধু রিপিট করব। নিজের থেকে বলার কোনো দুঃসাহস নাই, আর সাহস থাকার জন্য কিছু পুঁজি লাগে, সে পুঁজিও নেই। এলেমও নাই, আমলও নাই। আছে আপনাদের মতো কিছু ভাঙ্গাচুরা অন্তরওয়ালাদের নেক নজর। এই নজরে চলতেছি, আল্লাহ চালাইতেছেন। না হয় কে চিনতো আমার বাড়ি ঘর, কে জানতো আমি বান্দা। সেই বঙ্গোপসাগর কুয়াকাটার কিনারায় পড়েছিলাম, লঙ্গি বইরা মক্তবে যাইতাম, হেঁটে হেঁটে যাইতে যাইতে না খাইয়া ফজর বইরা আবার আসতাম। একদিন না খাইয়া রাস্তায় পইরাই রইলাম, পইরে শুইয়া রাস্তার পাশে ঘুমাই গেছি। এক ভ্যানওয়ালা দেখা চিনা ফেলছে, ঘুমেতে উঠায় ভ্যানে বসাইয়া এরপরে বাড়িতে দিয়ে গেছে। সেই মানুষটাকে আল্লাহ পাক আজকে আপনাদের সামনে উপস্থিত করলেন। শুরুতেই বলেছিলাম, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ যদি চান একটা অন্ধকে দিয়ে অনেক বড় কিছু নিবেন, আল্লাহ তারা সম্ভব। আর আমরা যদি চাই বড় ডিগ্রিওয়ালা দিয়ে কিছু নিব, সম্ভব না যদি আল্লাহ না চান। মকবুল হে শাজ হে কাবিল তু বহুত হে, মকবুল হে শাজ হে কাবিল তু বহুত হে, আয়না কে মানিন্দে তু নেহি দিল তু বহুত হে, আয়না কে মানিন্দে তু নেহি দিল তু বহুত হে। পৃথিবীতে আল্লাহ মানুষ বানাবার পরে ভূমিকায় দু চারটা কথা বলবো, খেয়াল করবেন। এরপরে আমি মূল আলোচনায় যাব। ও আলোচনাটার মূল ভূমিকা এতটুকুই বলতেছি সংক্ষেপ। পৃথিবীতে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন এবং শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ বানানোর আগেই দিয়ে দিয়েছেন। বানাইয়া শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই, বানাবার আগেই শ্রেষ্ঠ মর্যাদা দিচ্ছেন। কে দিচ্ছেন? পৃথিবীতে মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ সিদ্ধান্তকার। নূরের সৃষ্টি ফেরেশতারা ২৪ ঘন্টা আল্লাহর প্রশংসা করে, তসবিহ পড়ে, গুণগান গায়। গুনাহ করবে দূরের কথা, গুনাহ চিনেই না, এরপরও তারা শ্রেষ্ঠ না। আগুনের সৃষ্টি জিন শ্রেষ্ঠ না, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না। একমাত্র মানুষ, মাটির সৃষ্টি কি? সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? বলেন। মানে নাই কে? কে মানে নাই? ইবলিস মানে নাই। খুব খেয়াল করবেন। মাটির সৃষ্টি শ্রেষ্ঠ, সিদ্ধান্ত আল্লাহ। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? স্থায়ী। মানে নাই কে? ইবলিস। ইবলিস যে মানে নাই, গায়ের জোরে না যুক্তির ব্যানারে? যুক্তির ব্যানারে, গায়ের জোরে না। আবার যুক্তিটাও একেবারে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো না, মোটামুটি যুক্তি। আল্লাহ কি বলছিলেন? ইয়া আদম, আদম উসজুদু লি আদম, আদমের সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সবাই সিজদা করলো, ইবলিস করলো না। এই ইবলিস সিজদা করলি না কেন? কয় যুক্তিতে মিলে না। কি তোর যুক্তি? বলে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমারে বানাইছেন আগুনের দ্বারা, আদম বানাইছেন মাটি দ্বারা। আগুনের গতি উপরে, মাটির গতি নিচে। মাটি উপরে মারলে নিচে যায়, আগুন চাপায় রাখলে উপরে যায়। যুক্তি কয় আদম আমারে সিজদা দেবে, আপনি যুক্তির বিরুদ্ধে কেন বলেন আমি আদমরে সিজদা দিব? যুক্তিটা ঠিক আছে না? আগুনের গতি উপরে, মাটির গতি নিচে, কথা তো সত্য। কিন্তু এখানে ভেজাল কি? মালিক আর গোলামের কারবার।
ওস্তাদ আর শিক্ষকের কারবার, স্বামী আর স্ত্রীর কারবার, সন্তান আর মা বাবার কারবার। মা বাবা সন্তানকে আদেশ দিবে, কেন টেন চলবে না, বুঝে আসুক আর না আসুক মেনে নেওয়া আদব, যুক্তি দেওয়া বেয়াদবি। মালিক যা বলবে মেনে নিবি, বুঝে আসুক আর না আসুক মেনে নেওয়ার নাম আদব, যুক্তি পেশ করার নাম বেয়াদব। শিক্ষক বলেছে ছাত্র বাবা এটা কর, প্রশ্ন করা বেয়াদবি। বুঝেননি? খুব বুঝিয়েন। হ্যাঁ, প্রশ্ন করা বেয়াদবি। মালিক বলছে সেজদা কর, কেন টেন চলবে না, প্রশ্ন করা বেয়াদবি। কেন করলি? এক বেয়াদবির কারণে তোর জিন্দেগির সব আমল বরবাদ। জমিনের একটা ইঞ্চি ফাঁকা ছিল না, ইবলিসের সেজদা পড়ে নাই। ভণ্ড বেদাতীরা বলে না নামাজের মতো নামাজ একবার পড়লি হয়, নামাজ পড়ো মুসল্লি, নামাজের কিরা খডর। যেই নামাজে জান্নাত পাবি সেই নামাজ কোথায় তোমার? কোন জায়গায় সেজদা দাও? জমিনটা না পাকনি? না, কয় জমিন না পাক। কেন? কয় ইবলিস সেজদা দিয়া পুরা জমিন না পাক করেছে। সব আউলা জাউলা মক্কা গেলে দেখা যায় একজনে শীতই হয়ে রয়েছে কাবার দিকে ভাও দিয়া, আমি বয়ে রয়েছি পাশে, একামত দিছে উঠেই দাঁড়ায় গেছে, আল্লাহ আকবার কে হাত বেঁধে গেছে। এই এক কোয়ালিটি, অজুর মজুর চিন্তা নাই, দাঁড়ায় গেছে। রুমাল থুইছি সামনে, পাও দিয়া বহুত দূর লয়ে গেছে, নামাজের ভিতরে ধূপ দৌড়দৌড়ি। আর এক তামসা দেখলাম, নামাজের ভিতরে একজনে মোবাইল বাইর দিয়া কথা কয়, কে জানি দিছে হেলু চলা চলা। আমি নামাজের ভিতরে আছি, ও নামাজের মধ্যে কথাটা কইয়া মোবাইলটা আবার থুই আবার। আর এক দল দেখলাম নামাজে সব ঠিক আছে, সেজদায় যাওয়ার সময় পকেট থেকে একটা কাঠ বাইর করে, ওটা কপালের নিচে দেয়। কি ইবলিস সেজদা দিছে, এই জন্য আমরা কাঠের উপরে দিই, জমিন না পা। মালিকের সামনে গোলামের যুক্তি চলবে না, প্রশ্ন চলবে না। প্রশ্ন করা, যুক্তি দেওয়া বেয়াদবি। এই জন্যই তো রহমতের নবী বলে মানুষের সৌন্দর্যের সব থেকে সৌন্দর্যের নাম আদব। যত বড় শিক্ষিত হোক, আদব নাই ওর কোনো দাম নাই। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খাহিমে তৌফিকে আদব, বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রব। কিছুক্ষণ বসবেন নি না যাবেন গা? আর কি ঘুমাইবেন? আমি তো সব মাহফিলে বলি বাঙালি ঘুমায় না, রাতে সব মোবাইলের হক আদায় করে। আমরা মোনাজাত ধরি বইয়া, মোবাইল ওয়ালারা মোনাজাত ধরে হইয়া। কি যদি আল্লাহ ইউসুলাই মাফ করে? এদিন এক সোরার ঘরের সোরা আইসে ছবি তুলতে, কান্দের মধ্যে হাত দিয়া কাজুর একটা ছবি, যদি আল্লাহ ইউসুলাই মাফ করে দেয়। মোবাইল মূলত বেয়াদব বানায় দিছে আমাদেরকে। আল্লাহ হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে আল্লাহ হেফাজত করেন। হ্যাঁ, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, মানুষ হলো শ্রেষ্ঠ। সিদ্ধান্ত কার? ওয়াস্তাই স্থায়ী মানে নাই কে? এখনো কিন্তু এক আল্লাহর বান্দা আছে আমাদের সমাজে, মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ মানতে চায় না। এরাও কিন্তু গায়ের জোরে কয় না, আমগো যুক্তি আছে হাজার হাজার। ইবলিসও কয় আমি যে শ্রেষ্ঠ মানি না, আমারও যুক্তি আছে। আল্লাহর আদালতে স্থায়ী সিদ্ধান্তের সামনে কোনো যুক্তি চলবে না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, এর মতো দামি আর কোন প্রাণী আমি আল্লাহ বানাই নাই। মানুষ বড় দামি। এখানে আমরা যারা সবাই মানুষ, আল্লাহ বলেন এই মানুষের জন্য আমি রাস্তা বানায় দিলাম চলার জন্য, স্থলে পানিতে। এটার শব্দ কি? স্থল জল বলে না, স্থলে জলে। আমরা কি জল বলি না ভানি? হিন্দুরে বলবেন তুই বাংলা ভাষা জল বলো না, পানি বল, তোরে 50,000 টাকা দিব। টাকার লোভে একবার কইব, কিন্তু অভ্যাস কি? জল বলা। হ্যাঁ, পানির মধ্যে চলার মতো আয়োজন করেছি। এরে মানুষ, আমি পিপিলিকারে খানা দেই, উড়ান্ত পাখির খানা আমি দেই, জঙ্গলের প্রাণীর খানা আমি আল্লাহ দেই, মাছের খানা আমি আল্লাহ দেই। ওরা দামি না আমরা দামি? আমরা দামি না?
আমাকে খানা আল্লাহ দিতে পারেন না? তো পাগল হয়েছেন কেন খানার জন্য? যেই দয়াময় আল্লাহ পিপিলিকার খানা দেন, জঙ্গলের প্রাণীর খানা দেন, কোন প্রাণী না খায় মরে না। সমুদ্রের ভেতরে কোটি কোটি ধরনের প্রাণী, কেউ না খাইয়া মরে না। মানুষ আল্লাহর প্রিয় বস্তু, প্রিয় মখলুক, এরা কেন না খায়া মরবে? জঙ্গলের পশু কেউ না খায় মরে নাই, নদীর মাছ না খায় মরে না, পিপিলিকা না খায় মরে না, পাখিরা উড়িয়া উড়িয়া খানা নিয়ে সন্ধ্যাবেলা বাসায় আসে, নিজের পেট ভরা বাচ্চার খানাও রেডি, না খাইয়া মরে না। মানুষ কেন না খায়, কষ্ট পায়? ওরা কেন কষ্ট পায় না? ওরা আল্লাহর হুকুম মতো ঠিক মতো ডিউটি পালন করে, এজন্য খানায় কোনো ঝামেলা নাই। মানুষ কেন কষ্ট পাও? আল্লাহর দেওয়া ডিউটি ঠিক মতো পালন করে না, এই জন্য খানায় ঝামেলা। না হয় ওই যে বনি ইসরাইলের তো আল্লাহ আসমান থেকে খানা দিছিলেন, সন্ধ্যাবেলা কুয়াশার মতো হালুয়া পড়তো জমিনে, পাখি ভুনা হয়ে পড়তো জমিনে, মজা পাইয়া খুব খাওয়া খাইছে। আল্লাহ কয়, মুসা তোমার উম্মত বনি ইসরাইল অতি চালাক, আমি আজকে যা দেই তা যেন খেয়ে ফেলে, কালকের জন্য যেন না রাখে, যদি রাখে তো খানা বন্ধ হয়ে যাবে। বনি ইসরাইল চালে কি করে মজা পায় কিছু খায়, সব খাওয়া যাবে না, কালকে খাবো, যখন রাইখে দিছে পরের দিন থেকে আসমানের খানা বন্ধ। নবী বলেন, এই চালাকি যদি বনি ইসরাইল না করত, আমার উম্মত কিয়ামত পর্যন্ত আসমানের খানা পাইত। আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া দুনিয়ায় পাঠাবার পর এই মানুষ যেন তার সম্মান নিয়ে চলতে পারে, এজন্য আল্লাহ ব্যবস্থা দিলেন দুইটা। কয়টা? প্রথম ব্যবস্থার নাম রিজালুল্লাহ, দ্বিতীয় ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। ব্যক্তি আর কিতাব। ব্যক্তি চার দল, ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। ব্যক্তি চার দল, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। বর্তমানে দুনিয়াতে আছে সলিহিন, সাদিকিন, কিয়ামত পর্যন্ত এরাই থাকবেন। এরা হলো উম্মতের জন্য সঠিক পথের দিশারি। আল্লাহ দুই ব্যবস্থা দিলেন। ব্যক্তি, সব ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ হলেন রাহমাতুল লিল আলামিন। আর আল্লাহ যত কিতাব দিলেন, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। এই দুই ব্যবস্থা মেনে যারা চলবে, আল্লাহর কসম, এরা দুনিয়ায় বাদশা, পরকালও বাদশা। রহমতের নবী 1000 বছর আগে বলে গেলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ও উম্মতেরা, দুই জিনিস রেখে গেলাম, ধরে রাখ, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। 1500 বছর পর এত বিপদ আর বিপদ, চেয়ারম্যানের চেয়ার নাই, মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ, দৌড়ার দৌড়, কেউ কান্দে কেউ হাসে, শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। কিন্তু ওলামায়ে কেরাম, কোরআন সুন্নাহ নিয়ে যারা আছে, এরা এখনো সম্মানে আছে, শান্তিতে আছে। এদের মতো শান্তিতে আর সম্মানে এখনো দুনিয়াতে কেউ নাই। শুধু আলেম যারা এদের সাথে সম্পর্ক রেখে এখনো তারা দিন অনুযায়ী চলে, কোরআন অনুযায়ী চলে, আলেমের কথা মেনে নবীর আদর্শ মতো চলে, এরাও শান্তিতে আছে, কোনো টেনশন নাই। কেন? দুনিয়া টাকা দিয়া সম্মান কিনলে প্রথম ফুলের মালা, ফাইনাল জুতার মালা। আর আল্লাহর দেওয়া সম্মান ধরে রাখলে দুনিয়ায় বাদশা, আখিরাতেও। জিন্দেগি মে বন্দগি তু কার নাহি, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। মোবাইল আর মোবাইলটা বন্ধ রাখা যায় না, 24 ঘন্টা মোবাইল নিয়ে মরো। আল্লাহ বেহেশতের বাগানে নিয়ে আসছে, এখানে এই সব মোবাইলটা 2-1 ঘন্টা আলাদা রাখা যায় না, দেখান লাগবে মোবাইলওয়ালা। হা, কপাল যদি ভুলে যায়। তুমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলের বয়ানও কপাল খুলে না। যেই রহমতের নবীকে এক নজর দিয়া তাকাইলে 7 দিনের ক্ষুধা থাকে না, কেমন রহমতের নবী! যেই নবীকে এক নজর মোহাব্বতের নজরে তাকাইলে জাহান্নামের আগুন হারাম।
যেই নবীকে দেখার জন্য গর্তের পিপিলিকা পাগল, জঙ্গলের প্রাণীরা পাগল, এই নবীকে একদিন আর দুদিন না, এক টানা 13 বছর পর্যন্ত দেখলো, বয়ান শুনলো। এত বড় বেঈমান, কপালে কালেমা নসিব হলো না। এত বড় নিকৃষ্ট বেঈমানের নাম জানেননি? এর নাম কফাল। এর নাম কি? অন্যদিকে একজন 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, আমার নবীরে জবাই করবে। যেই বাইতুল্লাহর এরিয়ার ভেতর একবার যদি কোন বান্দা বলে আল্লাহ, 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব পেয়ে যাবে। যেই বাইতুল্লাহর এরিয়ার মধ্যে একটা সিজদা দিলে 1 লক্ষ সিজদার সওয়াব। এই বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? খুব বুঝেন। কিন্তু নবীজি এই বাইতুল্লাহ বাদ দিয়া হেরা পাহাড়ে গিয়া সপ্তাহে সপ্তাহ, মাসকে মাস ধ্যান করলেন কেন? প্রশ্ন আছে না নাই? আল্লাহর কসম, এই প্রশ্নের জবাব যদি আমার দেশের আলেমরা সবাই ভালো করে অনুধাবন করত, তাহলে আলেমরা কোনদিন আল্লাহওয়ালাদের খানকার বিরোধিতা করত না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। 40 বছর পর্যন্ত হেরা পাহাড়ে নবী ধ্যানে কাটাইলেন। আসেন, 40 বছর পরে আল্লাহ পাক নবীর কাছে কোরআন নাজিলের প্রথম সূরা নিয়ে পাঠাইলেন, ইকরা। জিবরাইল আমিন হেরা পাহাড়ের ভেতরে ঢুকলেন, নবীকে দাঁড় করালেন। খেয়াল করেন, কিন্তু নবীকে দাঁড় করাইলেন। জিবরাইল আমিনের সিনার সাথে নবীর সিনাটা লাগাইয়া হালকা ভাবে একটা চাপ দিলেন। জিবরাইল বললেন ইকরা, পড়ুন। নবী বললেন মা আনা বিকারী, আমি পড়তে জানি না। আবার চাপ দিলেন। জিবরাইল বললেন ইকরা। নবী আবার বললেন মা আনা বিকারী, আমি পড়তে জানি না। আবার এমন জোরে একটা চাপ দিলেন, এত জোরে চাপ, রহমতের নবীকে আবার বলা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী বলেন, নবী এবার পড়তে পারি না বলেন না, পড়তে পারি তাও বলেন না। নবী কয় আমি বেহুশ বেহুশ ভাব, আমার উপরে এই হিসাবে এই পরিমাণ জ্বর। বুখারীর ইবারাত, নবী বলেন আমি ভয় পাইতেছি, মনে হয় মরণ আয়া করছে, মরণ। এই পরিমাণ জ্বর আমার উঠছে, আমি পাহাড় থেকে নাই না, একটানে খাদিজার ঘরে গিয়ে বললাম, ও খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমার কম্বল দিয়ে আটকায়া ধরো, আমার শরীরে জ্বর, শরীর কাঁপতেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে কম্বল দিয়ে আটকায়া ধরলেন, চেপে ধরলেন। নবী এরপর কাঁপা বন্ধ নাই, এই পরিমাণ জ্বর, এই পরিমাণ কষ্ট। এরপরেও নবী ওখানে শুয়ে গুনগুন করে কান্না করেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবী আপনি কেন কান্না করেন? ঘটনা সব বলার পরে আম্মা জান বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে হয় অন্তরে ভয়, আপনার এই কোরআনের সনদের স্বীকৃতি আমি খাদিজা না দিলে আপনি কার কাছে যাবেন? আমি আল্লাহকে সাক্ষী রেখে আপনার হাতে প্রথম আপনার সনদকে কবুল করে নিলাম। এরপর কিয়ামতের দিন কোটি 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 মানুষের সামনে আমার আল্লাহ যদি ডাকেন, কে আমার রহমতের নবীর হাতে প্রথম কালেমাওয়ালা ব্যক্তি দাঁড়াও, কোটি মানুষের সামনে আজ আমি তাকে সম্মান দিব। একজন পুরুষ দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবেন আপনার হাবিব রহমতের নবীর হাতে প্রথম কালেমাওয়ালা আমি একজন নারী, হযরত খাদিজা। নারীর সম্মান ইসলাম না দিলে কেউ দেয়নি, সবাই নারীর ইজ্জত হরণ করেছে, সম্মান নষ্ট করেছে। ইসলাম নারীর সম্মান অক্ষুণ্ণ রেখেছে। বুঝলো না তাসলিমা, শিক্ষিত হইয়াও কপাল খুলে গেল। রহমতের নবী কম্বল ফেলে দাওয়াতে নেমে গেলেন। এবার প্রশ্ন, এত সুন্দর দামি ঘর বাইতুল্লাহর পাশে আল্লাহ কোরআন না দিয়া পাহাড়ের মধ্যে দিলেন কেন? ও খেয়াল দিলেন। আবার পাহাড় হেরা কেন? বাইতুল্লাহর পাশেই তো যা বলে আবু কুবাইস, ওই পাহাড়ে তো দিতে পারতেন, হেরা পাহাড়ে নিলেন কেন? আচ্ছা, আবার কোরআন দিবেন দিবেন, আবার চাপ দিলেন কেন? চাপ দিবেন দিবেন, আবার 3 বার দিলেন কেন? বুঝেননি? 3 বার চাপ দিলেন কেন?
আল্লাহ তো নিজেই বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহ। আমি কোরআন আপনার সিনায় ঢুকাই দিব, আপনার কষ্ট করা লাগবে না। সেই নবীকে আবার কেন এত চাপ দিয়ে জন্ম খায় দিলেন? চাপ দিলেন 3বার দিলেন কেন? কেন থেকে যা খুব খেয়াল করেন। এবার আসেন, চাপ দিছে কয়টা? 3 চাপ। প্রথম 2 চাপে নবী স্পষ্ট বললেন আমি পড়তে জানি না। দ্বিতীয় চাপে নবী চুপ থাকলেন কেন? বুঝেননি কথা? প্রথম 2 চাপে নবী স্পষ্ট বললেন আমি পড়তে জানি না। তৃতীয় চাপে নবী চুপ থাকলেন কেন? আজকের আলোচনার বিষয় শুধু এই পয়েন্ট। আপনাদের ধৈর্যের উপর অল্প টাইম বলবো, ধৈর্য হবে তো ইনশাআল্লাহ। প্রথম 2 চাপে নবী বললেন পড়তে জানি না। দ্বিতীয় চাপে নবী পড়লেন না, পারি না তাও বললেন না, চুপ থাকলেন কেন? তার 1 নম্বর জবাব, রহমতের নবীর সামনে রেশমি রুমালে আয়াত 5টা লেখা ধরেছে, আর বলছে নবী বলেন ইকরা। নবী বলেন আমি পড়তে জানি না কেন? নবী তো উম্মি। নবী কি? ওয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। নবী আমার উম্মি মানে কি? নবী মূর্খ? হ্যাঁ, এই জন্যই তো আহলুল্লাহ সোহবত দরকার, আল্লাহওয়ালাদের সোহবত। কোন আল্লাহওয়ালার মুরব্বী না বানাইয়া ইন্টারনেটের মুরব্বী বানাইলে মরার আগে কপাল খারাপ। আমরা ইন্টারনেটের মুরব্বী বানাই নিচ্ছি। আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহ সবার আগে আমাকে হেদায়েত দান করেন। আপনাদের হেদায়েত লাগবে, বলে দেন। কত আমাদের থেকে দোয়া পাবেন না, আর এখন অন্যের জন্য দোয়া করাও বিপদ। করলেই মামলা, অন্যের জন্য দোয়া করলে মামলা। এই জন্য দোয়া কমায় দিচ্ছি। আমার হেদায়েত আমি চাই নিলাম, আপনার লাগলে আপনারটাও বলে ফেলেন। এতগুলো মানুষের ভেতরে আমিন খালি যাবে না। এরে আল্লাহ বান্দা, এতগুলো মানুষের আমিন খালি যাইব, এই মানুষকে কি বাঁচিয়ে মন যায় না? কোন আপনাদের এমপি মন্ত্রী কোটিপতি যদি 5,000 করে টাকা দেবো, তোরা বইস, আমি 1.5 ঘন্টা বয়ান করবো, বলতো আচ্ছা টাকার লোকের লোক আইতো না? আইতো। বেহেশতি মানুষ হইতো, কেউ আইতো? টাটকা সমাজে গাঁজা করে কথা ঠিক না? ও 5,000 টাকা পাইলে মোটামুটি 1 সপ্তাহ গাঁজা খাওয়া হয় না। ঠিক, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো। এরপরে মদের বোতল খাইয়ে খাই বউরে মা। কি মদ খেয়ে কেউ জিকির করছে? হ্যাঁ, মদ পান করে বউরে তার মা। বস্ত্র আর ঠিক থাকে না, দুলাঙ্গ হয়ে গড়ায়। আর কি করে জানেননি? গোটা দেশ এখন আমি চালাই, বউ খায় ঘরে চাল নাই, খায় 10 বোতলের আমার কি? এরে যুবক, নষ্ট করেছো তোর ভরা যৌবন। সময়কালে কানবি, হারবালা দ্বারাও তোরে আর আগায় দিতে পারবে না। যেদিন থেকে দাড়ি কামানের প্রবণতা বাড়ছে, ওদিন থেকে হারবালাদের চ্যালেঞ্জও বাড়ছে। দাড়ি কামাইলে কিছু হোক না হোক যৌবন থাকবে না, লিখে রাখ। গান বই না, লিখে রাখ। চিকিৎসা বিজ্ঞানীদের থিওরি গুলো দেখবি, মোবাইলে আকাম করো কত ভালো ভালো জিনিস অর্জন করা যায়। গুগলে সার্চ দিবি, ইউটিউবে সার্চ দিবি, মানুষ বানাইছে কেমনে, সৌরজগৎ কেমনে তৈরি হয়েছে, এগুলো দেখ। পর্ব আকারে দেখবি আর কাগজ কলমে লিখবি। সফল জীবন যদি চাও, 1 লাইনের জ্ঞান হলে হবে না, চতুর্মুখী জ্ঞান লাগবে। আর সেই জ্ঞান অর্জন করতে হবে। ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করো, সব ধর্মের লাইনে জ্ঞান অর্জন করো। চরিত্র ঠিক রাখবা, দুনিয়াতে তুমি ডাক্তার হলেও সফল, ইঞ্জিনিয়ার হলেও সফল। শুধু বড়ুরা হুড়ুয়ার ডাক্তার না, ওরে কপাল যদি তোর খুইলা যায়, আমি কসম করে বললাম, মা বাবার দোয়া নিয়ে যদি চলো, শিক্ষকের দোয়া নিয়ে চলো, আলেমের নেক নজর নিয়ে যদি চলো, গোটা দেশের মধ্যে আল্লাহ সম্মান বাড়ায় দিবি। আল্লাহ বাড়েনি তো সারা রাত মোবাইলে এখন তাড়াতাড়ি বাড়বো। আল্লাহ হেদায়েত দান করুন। প্রথম 2 চাপে নবী বললেন পারি না। তৃতীয় চাপে নবী চুপ থাকলেন কেন? রেশমির উপরে লেখা দিছে, নবী এগুলো দেখা করতে পারেন না, কারণ নবী দুনিয়ার কারো থেকে শিক্ষা গ্রহণ করেন নাই। এই জন্য এই অর্থে নবী উম্মি। মূর্খ বললে তার ঈমান চলে যাবে। নবীকে মূর্খ বললে কি চলে যাবে? ঈমান চলে যাবে। তুমি তো বুঝো না, বিজ্ঞানীরা এখন কিন্তু বয়ে বয়ে গবেষণা করে মোহাম্মদের থিওরি গুলো কেমন। মোহাম্মদ সাদা পোশাকটা বেশি মহব্বত করে ব্যবহার করত, সবুজ কালো এগুলো সাদাটা বেশি ব্যবহার করতেন মোহাম্মদ। কেন? গবেষণা করেছে চিকিৎসা বিজ্ঞানী। মোহাম্মদ মেসওয়াকের হুকুমের উপরে তাকিদ দিলেন কেন? মৃত্যুকালেও মেসওয়াক নিয়ে ডাকলেন আয়েশাকে, কারণটা কি? সবগুলো গবেষণা করে।
করে করে বিজ্ঞানীরা কয় মোহাম্মদের প্রত্যেকটা থিওরি আখিরাতের লাইনে সফলতাই না, দুনিয়াতে শরীরের জন্য মহা ঔষধ। মহা ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহারে সাদকা রাহমাতাল লিল আলামিন মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মাজদায়ে কানা মাই হামকুন কবুল। প্রথম দুই চাপে নবী না পারার কারণ আমি পড়তে জানি না, এগুলো দেখাইলে কি লাভ হবে, এজন্য নবী বলেন আমি পারি না। হ্যাঁ, এবার একটা প্রশ্ন আছে, ছাত্র কিছুই পারে না, যখন আমরা পড়াইতে বসি কিচ্ছু পারে না, আমি বললাম পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন পারে না। তখন ছাত্র আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পর আলিফ, ছাত্র পরে আলিফ। তাহলে প্রশ্ন তো হয়, জিবরাইল যখন করে দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী তো বলতে পারতেন শুনে শুনে, নবী বললেন না কেন? এ হলো এক জবাব। নবী বলেন আমি না বলার কারণ, প্রথম শুধু একরা বলা হয়েছে, কার নামে করবো বলা হয় নাই, এজন্য প্রথম দুই চাপে পড়ি নাই। তৃতীয় চাপে একদিকে আমি অসুস্থ, কি করবো জানা নাই, আর চুপ থেকে সমর্থন দিলেন রবের নামের পড়া ধরো, রবের নাম ছাড়া সব পড়া ছাড়ো। দুনিয়াতে পড়ালেখা আছে দুই লাইন, রবের নাম সহ, রবের নাম ছাড়া। রবের নাম ছাড়া যত লেখাপড়া এগুলোকে বলে জেনারেল শিক্ষা, জাগতিক শিক্ষা, দুনিয়ার শিক্ষা, ঠিক নেই। আর রবের নামের পড়াটাকে বলে কোরআনের শিক্ষা, ইসলামী শিক্ষা, ধর্মীয় শিক্ষা, পরকালীন শিক্ষা। এবার আসেন ধর্মীয় আর আল্লাহর নাম বাদ দিয়ে লেখাপড়া করলে বান্দা কি হতে পারে? সব হতে পারে, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সাংবাদিক, সাহিত্যিক, সব। কিন্তু মানুষ হতে পারে না। কি হতে পারে? খুব খেয়াল করেন, রাগ করেন না, কিন্তু অর্ধেক শুনে রাগ করেন না, খুব খেয়াল করেন। আল্লাহর নাম বাদ দিয়ে লেখাপড়া করলে বান্দা সব হতে পারে, কি হতে পারে না? মানুষ হতে পারে না, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, প্রফেসর হতে পারে। আল্লাহর নাম বাদ দিয়ে পড়লে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, কবি, সাহিত্যিক সব হতে পারে, কি হতে পারে না? ভালো করে বুঝেন। আপনার একটা সন্তান স্কুলে যখন পাঠাবেন, ওখানে গিয়ে পরে সর, অজগর, করেনি, সরায়া, আবা, করে না? এই ছেলেটা মাদ্রাসায় যখন আসবে, ওকে তখন পড়ানো হবে পর সর, ওযু, সরায়া, আল্লাহ। ধ্বংসের পথে চলে গেছে। আল্লাহকে দায়াত দান করুন। এরে আল্লাহর গোলাম, পাগল জেনারেল লাইনে পড়ায় বড় শিক্ষিত বানাবে। শিক্ষিত এমন হওয়া হয়েছে এখন, মায়ের সাথে কথাটা শুদ্ধ করে, মায়ের সাথে মা যেই ভাষা সহজে বুঝে ওই ভাষায় কথা বলা আদব, ভিন্ন ভাষায় কথা বলা যায়। গ্রামের মা, তুমি ঢাকার ছেলে, শুদ্ধ কথা বইলা মায়ের সাথে চালাকি চলবে না। মা গ্রাম্য ভাষা যেটা বুঝে ওইটা কইবা তাড়াতাড়ি, শুদ্ধ কওয়া বেয়া তুমি, মা যেটা বুঝে ওই ভাষা বলা আদব। সন্তান রবের নামে পড়া বাদ দিয়ে ওদিকে যদি যায়, ওখানে লেখাপড়া আর মাদ্রাসা আলাদা হয়ে যায়। আগে আমরা মাদ্রাসায় পড়ছি, স্কুলেও ছোট মক্তবে গিয়া যখন বাংলা আদর্শ লিপি পড়ছি, কত সুন্দর সুন্দর কবিতা। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। কি সুন্দর। আর এখন আপডেট হয়ে গেছে, কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও, বলো বলো বলো। আমি নাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হাম টিমাটিম, টিম তার খারা দুটো শিং, তারা মাঠে পারে ডিম। যেখানে একজনে বলেন তো পারলে, শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়নি। তাহলে কথাটা কি সত্য না মিথ্যা? যে শিক্ষার উদ্বোধন মিথ্যার উপরে হয়, এই শিক্ষার দ্বারা জাতি মিথ্যাবাদী হবে, সত্যবাদী হবে না। এবার ভালো করে বুঝেন, রবের নাম বাদ দিয়ে পড়লে সব হতে পারে, মানুষ হতে কেমনে পারে না, তার দুইটা উদাহরণ। আব্বা আম্মা বিয়ে শাদীর করে দোয়া করলো, আল্লাহ একটা ভালো সন্তান দাও, দিতে দিতে পাইছে একটা মাইয়া, নাম রাখছে সুন্দর তাসলিমা নাসরিন, লেখাপড়া শিখাইয়া বানাইলো MBBS ডাক্তার। কি মানে যেমন তেমন না, MBBS ডাক্তার। ডাক্তার হয়ে আবার ইসলামের করে স্টাডি করে, গবেষণা করতে করতে দেখে আল্লাহ নাকি আইন করছে নারীরা পর্দা কর, তাসলিমা কর। এই আইনটা নারীর উপর একচাটিয়া জুলুম হয়ে গেল। আল্লাহ বড় জালেম।
খেয়াল করতেছেন? তাসলিমা বই লেখা বাজারজাত করলো, বইয়ের নাম দিল যাব না কেন যাব। বইয়ের নাম কি? যাব না কেন যাব। এত বড় নষ্ট, বইয়ের নাম দিছে যাব না কেন যাব। বইয়ের মধ্যে গিয়া তাসলিমা কয় আমি তাসলিমার পেট আমার শরীরের অংশ, আমার পেটে বাচ্চা, আমি যেখান থেকে মনে চাই সেখান থেকে নিব। একজন পুরুষ আমাকে জোর করে বাচ্চা দিবে হবে না। এত বড় ডাক্তার, কথাগুলোর থেকে পশুত্বের গন্ধ। দেশের মানুষগুলো মাথা জ্ঞানীরা মাথা উঁচু করে দাঁড়ায় গেল যে এই কথা তো মানুষত্বের কথা না। কারণ যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা, আঙ্গ দেশে কুকুর নিরা নেয়, কুকুর নিরা। কুকুর নিরা যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নেয়, কোন মানুষ নিতে পারে না। তাসলিমা নাসরিন নাম কত সুন্দর, বুঝি না নাম সুন্দর, কামের মধ্যে এত বেইমানি কেন? নাম কত সুন্দর, হাসানুল হক নাম কত সুন্দর, রাশেদ খান নাম কত সুন্দর, হুমায়ুন আজাদ, ওয়াজাব। আল্লাহ হেদায়েত দান করেন। দেশের মানুষ দাঁড়ায় গেল, যেখান থেকে মনে চায় পেটে বাচ্চা নেওয়া, এটা কুকুর নি পারে, মানুষ পারে না। তাসলিমার কথা থেকে পশুত্বের গন্ধ। লেখাপড়া করে ডাক্তার হইল, কিন্তু মানুষ হতে পারে নাই। কেন বলে? রবের সাথে সম্পর্ক নাই। আর এক মানুষ হলো আহমদ শরীফ, ঢাকা কলেজের প্রফেসর। ক্লাসের মধ্যে ঢুকে ছেলে মেয়েরা চিনোসনি আমার একটা অফকোর্স জানো নি আমার নাম কায় জানি, বল বলে বলবো না বেদবি হবে, বল বলবি না শোনাবি বলি আমার নাম আহমদ শরীফ। এবার শোনেরা তোরা শুনছুনি কোরআন শরীফ জি স্যার, হাদিস শরীফ জি স্যার, মক্কা শরীফ জি স্যার, মদিনা শরীফ জি স্যার। আজকে থেকে শোন, মক্কা শরীফ বাদ, মদিনা শরীফ বাদ, হাদিস শরীফ বাদ, কোরআন শরীফ বাদ। আজকে থেকে আমি তোদের জন্য আহমদ শরীফ যথেষ্ট। এই বেঈমান নাস্তিক মরার আগে সন্তানের বলে গেছে আমি মরণ বিশ্বাস করি না, কবর বিশ্বাস করি না, আমার তোরা কবরে দিবি না। এমন বেঈমানের বেঈমান, মরার পরে কপালে আর কবর হয় নাই। ছেলে মেয়েরা বাবার লাশটা হসপিটালে দেহদান করে দিছে, জিয়ারত করবে যে সে কবরও নাই। এত বড় প্রফেসর, কথার থেকে বেঈমানের পশুত্বের গন্ধ কেন? রবের নাম সারা করিয়া প্রফেসর হয়েছে, ডাক্তার হয়েছে, কি হতে পারে নাই? গল্প সুরত আদমি সাবুদে আহমদবু জাহলো হামে কে সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদরাগর বুনা বাশত হি জামাস। লেখাপড়া আপডেট, ফ্রি মাইন্ড চলতেছে, ডোন্ট মাইন্ড আর ফ্রি মাইন্ড। বিয়া শাদী কইরা বউদের নাম ধরে ডাকি বেবি, বেবিও স্বামীর নাম ধরে ডাকি হৃদয়। নামগুলো কত কাহিনী। বাবার নাম সবুজ, সন্তানের নাম গম্বুজ। রহমতের নবী বলেন একটা নামের কারণে মানুষ জান্নাতে যাবে। গম্বুজ নামের কারণ? সন্তানের নাম বৃষ্টি, রৌদ্র, তুফান, নদী, সাগর। যদি একটা দিয়ে তোর নাম পেয়ে তার নাম সুমেল, তোর বাড়ির নাম কি? রুমেল। আরেকটা হলে এটার নাম রাখবি হিমেল, এরপর আরেকটা হলে নাম রাখবি জিমেল। সারা দুনিয়া ঘুরো, কোন বেঈমানের ঘরে আব্দুর রহমান আসেনি? আছে? কোন হিন্দুর ঘরে পাবেননি কোন ব্যক্তির নাম আব্দুর রহমান? দুনিয়ার কোন বিধর্মীর ঘরে পাবেননি রহিমা খাতুন? আর মুসলমানের ঘরে 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 বেঈমানের নাম। আল্লাহ রায় দান করুন। ফ্রি মাইন্ড, বউকে নাম ধরে ডাকে বেবি। আল্লাহ দিছে বাচ্চা, বাচ্চা উঠেই তাকায় তাকায় দেখে এ কয় বেবি, এ কয় সাগর, হৃদয়। তোর এই বুঝে গেছে যে এটাই বর্তমান আপডেট। ও এখন মানুষের সামনে কয় বেবি, আপডেট। হৃদয়ের ডাক দিয়ে পাপ হয় না, হৃদয় টাকা দে। বউয়ার সঙ্গে চিন্তা করলো আব্বু করে ডাকবে, কত মজা। এই মানুষে শুনে জুতার বাড়ি ছাড়া আর কি। সন্তান আমাদের আব্বু ডাকে না, আম্মু ডাকে না, কি করি কি করি? ফিরিমেন্টে জুতার বাড়ি লাগতেছে, করি কি উপায়? ঘটক রে ডাক। হ্যাঁ ঘটক সাহেব কি করা যায়? বুদ্ধি নাই, বুদ্ধি একটা আছে। প্রতিদিন সকালবেলা ঘুরতে উঠে 1 ঘন্টা টাইম রিহার্সাল করবি। কি মাঝখানে সন্তানটারে বসাবি, বসায় তুই এক পাশে আর বউ আর এক পাশে। স্বামী তোরে ডাকবে, বউ তোরে ডাকবে আব্বু, তুই বউরে ডাকবি আম্মু।
এইভাবে রিয়া চৌধুরী প্রতিদিন খালি পেটে 1 ঘন্টা, তাহলে যদি সন্তান আব্দুল শিখে নেন বিরিমান জুতার বাড়ি ছাড়া উপায় নেই। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। रहमतेर नबी প্রথম 2 রাত চাপে না বললেন, পারি না বললেন কেন? রবের নাম নাই, রবের নাম ছাড়া পড়ায় কোনো লাভ নাই। তাহলে উদাহরণ 2টা দিলাম, রবের নাম ছাড়া পড়লে সব হতে পারে, কি হতে পারে না? এবার জটিল প্রশ্ন, আমার কলেজ ভার্সিটির ছাত্র ভাইরা রাগ হয়ে বসে আছে, তাকে আমরা মানুষ না। জবাব নাও বাবা, তোমার জবাব বলো। স্কুল কলেজের ছেলে মেয়েরা জানেনি মাকে বিবাহ করা হারাম? জানে। বলো তোমার স্কুল কলেজের ছেলে মেয়েরা জানেনি বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম? যদি বলো জানে, আমি বলবো তারা মানুষ। আর যদি বলো জানে না, আমি বলবো তারা মানুষ না। তবে প্রশ্ন থেকেই যায়, মাকে বিয়ে করা হারাম, বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া যে হারাম, এই বিধানটা কি কলেজের বই বইরা পাইছে? না। কোথায় পাইছে? অবশ্যই কোনো না কোনো ওয়েতে গিয়া কোরআনের ছোঁয়া পাইয়াই শিখছে। ফলাফল কি দাঁড়াইল? মানুষ হতে হলে আল্লাহর নামে পড়া ছাড়া কোনো পড়া নাই। ও যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, তোমার কোনো বাধা নাই। তবে মানুষ হওয়ার চেষ্টা করিও। তোমার মতো যুবক স্কুল কলেজে করে 5 বেলার নামাজি, সত্য কথা অ্যান্সার দাও, আসেনি? তুমি ভালো না কেন? অবশ্যই তোমার কপালে কারো অভিশাপ লাগছে। তোমার মতো যুবক রেবারনি পুলিশ বিডিআরে চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক জীবনে কোনোদিন আলিফ বাতাও পড়ে না, রাস্তায় গাড়ি চালায়, 1 বেলার নামাজ বাদ দেয় না, বলো বাবা পাও ধরে বলি তুমি কেন পারো না? তোমার কপালে কার বরদোয়া লাগাইছো? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি 5 বেলার নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও আমার যুবক বাবারা, আসলে তুমি কি ভাবছো আমরা হাফিজুর রহমান সহ আমরা হুজুরেরা সব ভুলে তোমরা সঠিক? যদি বলো হ্যাঁ, তো কোরআন শরীফ থেকে একটা ভুল বের করে দাও যে হুজুর তোমরা ঠিক না আমরা ঠিক। একটা ভুল বের করে দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিয়া, প্যান্ট শার্ট টাই লাগাইয়া রাস্তায় যাই না, তোমার মতো নাচ গান করবো। আর যদি বলো না হাফিজ ভাই আপনারা উলামায়ে কেরামরা সঠিক পথে আছেন, আমরা শয়তানের ধোঁকায় পড়িয়া ভুলের পথে আছি, তোমাকে গালি নাই, ঝগড়া নাই, আমি কলিজা দিয়া তোমাকে বলবো পা দুটো যদি আগাইয়া দাও, আমি তোমার পায়ে হাত রেখে বলবো আর দাড়ি কাটিয়া আমার নবীরে কাঁদাইও না, নামাজ বাদ দিয়ে আমার আল্লাহকে আর বেজার করিও না। এই বেটা জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, আর কতদিন নামাজ বাদ দিলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি? জীবনে তো কম পার্কে পার্কে ঘুরো নাই, আর কতদিন পার্কে গেলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি? ও যুবক জীবনে তো কম দাড়ি কাটো নাই, আর কতদিন দাড়ি কাটলে তোর আশা মিটবে, তারপরে তওবা করবা? ও আমার কলিজার যুবক জীবনে তো কম মাইয়ার চরিত্র নষ্ট করো নাই, আর কতদিন এই কাজ করবা, তারপরে তোমার আশা মিটবে, তারপরে তওবা করবা? এবং এটাও বলো তোমার হায়াতের আর বাকি আছে কয়দিন? মহামারী করোনায় দেখলাম যুবক যুবক যুবকের লাশ, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে তাকায় দেখলাম যুবকের লাশ, যুবকের লাশ, সারি সারি যুবকের লাশ, ডেঙ্গুতে যুবকের লাশ, ঘুমের বিছনায় মরা যুবকের লাশ। ওই কুমিল্লা রোডে যাইতেছি, রাস্তার গাড়ির চাকার তলে পড়ে পড়ে গেছে কে? যুবকের লাশ। মরণ ফাঁদের আর এক নতুন নাম বাইক, নতুন এক মরণ ফাঁদ। এটার উপরে বললেই শরীরে খেলে আগুন, আগুন না? আবার যদি পেছনে কোনো বিপরীত কাজ বসে তো আরো আগুন, ঠিক নেই? ঘুমের তুই টাকা আনবো কি? বরুড়া বাজারে যাবো কেন? বন্ধু আসছে, টাইম কত? 1 ঘন্টা। ঘাম করে মোটর সাইকেল নিয়ে দল 1 ঘন্টার কাটা ঘুরিয়া 3 ঘন্টা মায়ের অন্তর একটা বাড়ি মারছে। কই মা মোবাইল ওপেন করলো, রিসিভ হয় না, কল দেয় কেউ ধরে না। হঠাৎ করে একটা অচেনা কণ্ঠ, কে তুমি? মোবাইল ওয়ালার মা। ওর কি বাবা নাই আছে? দাও
বাবারে গিয়ে দাও তোমার ছেলের মোবাইল কে জানি ধরছে, ধরো। মায়ের কলিজা ছটফট করে, হঠাৎ করে তুমি কি মোবাইল ওয়ালার বাবা? কয় হ্যাঁ, বাড়ি কই? হুরুয়া বাজারের পাশে। তাড়াতাড়ি লাশটা নিয়ে যাও, বাইক এক সাইডে পড়ে আছে, লাশটা রাস্তার আর এক পাশে। মিথ্যা বলতেছি? ইদানিংকালে যুবক মরে বেশি এবং সুস্থ মানুষ মরে বেশি, অসুস্থরা কম মরে। ডাক্তার কয় অসুস্থ যত পারো খাওয়াইতে মরে যাবো, কিন্তু দেখা যায় ওই অসুস্থ রোগী হাতে লাঠি নিয়ে দৌড়ায় হাতে, আর সামনে তার সুস্থ মানুষটাই খাস করে মরে যায়। কি বলে স্ট্রোক করেছে? কেন? কারণ মোবাইল চালায়, মোবাইল দেখতে দেখতে মাথা গরম, মেধা গরম, কিডনি দুর্বল, হার্ট দুর্বল, চোখের পাওয়ার কম, কানের পাওয়ার কম, মোবাইলে সব ধ্বংসের কারণ। এরে আল্লাহর বান্দা, কয়দিন হায়াত পায়ে হাত রেখে বলে যুবক এখনো সময় আছে, তওবা করে নাও। ঢাকা কলেজে যা, কুমিল্লা ভার্সিটি দিয়ে দেখ, কত সুন্দর ক্লাস করে যুবক। মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় যেন এক বড় মসজিদের ক্ষতি। এই যুবক, তুমি কোন মসজিদের ক্ষতি বলে আস্তাক করুন না, আমি তো আরবি পারি না। করো কি? ঢাকা কলেজে পড়ি। এই সুরাত কেন? আব্বা আম্মার দোয়া আর আলেমদের নেক নজর লাগাইছি। আমি এইভাবে ক্লাস করি, নামাজ ছাড়ি না। আমি কলেজে ক্লাস করি, পাগড়ি খুলি না, কলেজে ক্লাস করি, জামা খুলি না, কলেজে ক্লাস করি, নামাজ পড়ি, দাড়ি কাটি না। শিক্ষকেরাও দোয়া করে, মা বাবাও দোয়া করে। ও যুবক বাবা, কয়দিন আজকে বয়ান কইরা গেলাম হুরুয়ার মা, আগামী বছর বয়ান চলবে, কিন্তু জানে না কারা বিয়োগ হয়ে যাবে। গত বছর এখানে বয়ান চলছিল, এবছর বয়ান চলতেছে। খোঁজ নিয়ে দেখো, গত বছরের অনেক আল্লাহর বান্দারা আজ মাটির নিচে চলে গেছে। ও আল্লাহর বান্দা, পাও ধরনি কি তুই আর দাড়ি কাটা বন্ধ করবি? বল, আমার নবীর আর কত কাদা মেরে যুবক, আর মা বাবার সাথে কত বেয়াদবি করবি? এখনো সময় আছে, তওবা করে নাও। ওরে আমি এতক্ষণ যে এত চিল্লাইলাম, ভাবিও নাই এত কষ্ট কথা বলতে, কিন্তু একবার বলি নাই পাস করলি পর মাদ্রাসায় যাও, একবারও বলি নাই তাবলীগে না গেলে জাহান্নামী, একবারও বলি নাই কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামী, একবার বলি নাই পীরের কাছে না গেলে জাহান্নামী। বরং বলে গেলাম স্কুলে পড় আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও আলহামদুলিল্লাহ। দাবি একটা করে গেলাম, বেয়াদব যেন তুমি না হও। মা বাবার সাথে বেয়াদবি করলে মরার আগে জীবন নষ্ট হবে। শিক্ষকের বর্তোয়া যদি নাও, কপাল পুড়ে যাবে। আলেমের বর্তোয়া দিলে কপাল পুড়ে যাবে। এখনো সময় আছে, তওবা করে নাও। মনের শুধু একটা কথাই বুঝা, কোনো কিছু বুঝানোর দরকার নেই, শুধু একটা কথা বুঝাবি, আরে কপাল করা। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া স্কুল কলেজে করে নামাজ পড়ে, চাকরি করে নামাজ পড়ে, ব্যবসা করে নামাজ পড়ে, আমি কেন পারি না? আর কোনো অজের দরকার নাই, এখনো সময় আছে, তওবা করো। মা বাবার দোয়া নাও, মাকে দিয়ে বলিস, ও মা, আজকে হুরুয়ার মাঠে কত তোমার বান্দারা যুবকেরা মোনাজাতে কাঁদলো আর নামাজের নিয়ত করলো, দাঁড়িয়ে রাখলো। আমি কি মোনাজাত করছি, তবে কান্না আসে না কেন? আমার মনে হয় আমার উপর আল্লাহ বেজার, তুমিও বেজার, কারণ মাঝে মাঝে কত কথা বললে তোমারে কষ্ট দিয়েছি, তুমি গোপনে না জানি কত কান্না করেছি। আজ আমি হুরুয়ার মাঠে তওবা করেছি, আর কোনদিন তোমার সাথে আর বেয়াদবি করবো না। ও মা, মাথায় হাতটা দিয়া একটু দোয়া করিয়া দাও, আর আমি তোমাদের সাথে বেয়াদবি করবো না। ও আমার যুবকেরা, যারা শিক্ষকের সাথে কষ্ট দিয়েছ, ওরে আমি পায়ে হাত রেখে বলি, গোপনে গিয়া ক্ষমা চাইও। শিক্ষকের মনে কষ্ট দিয়া জীবন সফল কোনদিন হবে না। ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি যদি হইয়া যায়, গোপনে গিয়া ক্ষমা চাইও। মাকে যদি কষ্ট দিয়া থাকো, বাসায় যাইয়া গোপনে মায়ের ক্ষমা চাইও। আর বলি, ওরে যুবক, মা তুমি আমার মাথায় হাত দিয়া একটু দোয়া করিয়া দাও, আর আমি নামাজ ছাড়ব না। যদি মাকে বলতে পারো, দেখবি মায়ের চোখে পানি। মা একটা ডাক দিয়ে বলবে, বাবা, মাথায় হাত দিয়া আমার আল্লাহকে ডাকবে, আর বলবে, আরশে আজিমের মালিক, আমার সন্তানটারে কবুল করে নাও। মায়ের দোয়া যখন শুরু হয়ে যাবে, দেখবি ভাগ্যের চাকা খুলিয়া যাবে। কত মা, কত বাবারা কান্না করে, সন্তান মায়ের সাথে এতটাই খারাপ আচরণ করে, বাবার সাথে খারাপ আচরণ করে। ইদানিং কালে তো এতটাই বেপরোয়া, অনেক সন্তানের খবর শুনি মায়ের গায়ে হাত তুলে, বাবার গায়ে হাত তুলে। অনুরোধ করে বলি, বেয়াদবি করিস না রে যুবক। মা বাবার যদি বদদুয়া দেয়, ধ্বংস হয়ে যাবি। ওরে ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাস করো নাই।
ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি সম্মানের চেয়ার পাও নাই, টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবারে কষ্ট দিও না। এখনো সময় আছে, যাদের মা বাবা বেঁচে আছে এই রত্ন হারায় গেলে পাইবা না। তাড়াতাড়ি দোয়া নাও, ক্ষমা চাও। আর যারাই ময়দানে ইয়তীম, জীবনে আর কোনদিন বাবা বলে ডাক দিতে পারবা না, মা বলে ডাক দিতে পারবা না। একটা সন্তান যখন মা বলিয়া ডাক দেয়, বাবা বলে ডাক দেয়, এতিমের কলিজাটা ছিঁড়িয়া যায়। ওই মা বাবার জন্য 2 ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও। ওরে গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। ওরে ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি। হাতটা বাড়াইয়া দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও কান্নাওয়ালা বাবার, আপনাদের কপাল কত ভালো, আর আমাদের কপাল বড় খারাপ। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহর বান্দারা, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো। আর মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে আর বেয়াদবি করবো না, শিক্ষকের সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। তওবার নিয়ত যদি করতে পারো, আমার আল্লাহ রহমতের দরজা খুলবেন। ও আল্লাহর বান্দারা, জানি না কার কপাল ওমরের মতো খুলবে, আর কার কপাল আবু জাহালের মতো পুড়িয়া যাবে। ওমরের মতো বান্দা কপাল যদি চাও, কান্না করে 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া দাও। আর আমার গোপনে মনে মনে আমার আল্লাহকে ডাকো, আর বলো, আল্লাহ আর দাড়ি কাটবো না, আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. উদয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, হুরুয়ার ময়দানে গভীর রাতে কারা এখানে বসে আছে। বাড়ির চিন্তা নাই, ঘরের চিন্তা নাই, খানার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই। ও আল্লাহ, এরা টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চায়। গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছে। ও আল্লাহ, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। তওবার নিয়ত করলাম, আর গুনাহ করবো না রে আল্লাহ, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না রে আল্লাহ। মা বাবারে আর কষ্ট দিব না, বেয়াদবি করবো না, শিক্ষকের সাথে আর বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীজির তরিকা মেনে চলবো। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, এই মাহফিল কবুল করে নেন। জীবনের সবার গুনাহগুলো মাফ করে দেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন। ওস্তাদ, ছাত্র, মুহিব্বিন, মুতাআল্লিকিনদের কবুল করে নেন। আয় আল্লাহ, পর্দার আড়ালের মা বোনদের কবুল করে নেন। সন্তানগুলো নেককার বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেকটা ঘরে শান্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। মুসলমানের হেফাজত করেন। বিদেশের ঘরে যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলকে বাতিল দ্বারা দমন করে দেন।
বাতিলকে বাতিলের দ্বারা মিটাইয়া দেন, বাতিলের নেফাকি জাহির করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন, সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে আদওয়ালা জিন্দেগি দান করেন, বেয়াদবির থেকে হেফাজত করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মা বাবা যারা সবাইকে কবুল করে নেন, বাধ্যগত সন্তান বানায় দেন। আয় আল্লাহ, আপনার খাস অলিদের বন্ধু বানায় দেন। আমরা যারা হাত তুলেছি জানি না ময়দানে কারাইয়াতি মা নাই, বাবাও নাই, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করে সবার কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ বানায় দেন। আয় আল্লাহ, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন। নবীজির মোহাব্বতে, দ্বীনের নিসবতে, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন, ইজ্জতের জিন্দেগি দান করেন, হালাল বরকতি রিজিক দান করেন, হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, দিলের ন্যাক আশা পূরণ করে দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। চলার পথে আমাদের জান মাল হাল পরিবার হেফাজত করেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, প্রত্যেকটা দাওয়াতের ময়দান ভরপুর হাজিরির দ্বারা কামিয়াবির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, মুখালিফের মুওয়াফিক বানায় দেন, জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, ইলম হিকমত আমলে বরকত বানায় দেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রহমত বানায় দেন। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে দিনের খাদেম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবক সহ সবাইকে দিনের খাদেম বানায় দেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, দাম্পত্য জীবন সুখময় করে দেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা করে দেন, নেক আমলের আগ্রহ বানায় দেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ, দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন। জায়গার অর্থের প্রয়োজন আল্লাহ কুদরতের দ্বারা আপনি সব আসানের সাথে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, মুখালিফাত দূর করে মুওয়াফিক বানায় দেন। আয় আল্লাহ, সমস্ত চক্রান্ত থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ, সমস্ত কবরওয়ালাদের জান্নাত বানায় দেন। আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়া কেরাম, আসাতিজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. آمين 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 برحمتك يا أرحم الراحمين.